আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছে, সুদকে হারাম করছে। এখন যদি আপনারা ব্যবসা বাণিজ্য করুন তাহলে এটা হলো আল্লাহর ইচ্ছা। আর ব্যবসা বাণিজ্য না করিয়া যদি খালি এই যে 10%, 20%, 50% লাগাইয়া যদি ইন্টারেস্ট খাও, এটা হলো তোমার ইচ্ছা। তোমার ইচ্ছাই চললে জান্নাত কোনোদিন নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক এক বান্দা বান্দীদের জন্য জান্নাতে এক একটা ঘর বানায়া রাখছে। এখন আপনি বলতে পারেন হুজুর, হিন্দু মানুষের জন্য কি ঘর বানাইছে? হ্যাঁ বানাইছে। ইহুদি খ্রিস্টানের জন্য কি জান্নাতে ঘর বানাইছে? বানাইছে। সবার জন্য বানাইছে। কিন্তু এই ঘরটা সবারে দিত না, এই ঘরটা মাংনা কেউ দিত না, কিনিয়া লওয়া লাগবো। মাংনা দিত না। কে কিনবো? কে কিনবো? এই যার ভিতরে 5টা জিনিস থাকবো তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিব। 1 নম্বর হইল তোমার বিশ্বাস করতে হবে এক আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য কেউ নাই। আল্লাহর সাথে যদি কাউরে তুমি শরীক করো তাহলে তোমার ঘরটা আল্লাহ তাআলা ক্যান্সেল করে দিবে, লিস্ট থেকে নাম কাটিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল, ফেরাউন ছিল এক জামানায়, ফেরাউনের জন্য আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছিল। আল্লাহ তাআলা তারে কি ঘরটা দিবে? না, কারণ সে কিনতে পারে নাই, এই জন্য তারে আর ঘরটা দিবে না। এখন যাদের জন্য ঘর বানিয়েছিল, কিনতে না পারলে বা এই ঘরগুলা কি করব? যারা কিনছে নিজের তার জার্জির ঘরটা দেওয়ার পরে যেই ঘরগুলা বাকি থাকবো, এই ঘরগুলা এই যারা কিনছে তাদেরকে আল্লাহ তাআলা ওয়ারিশ বানায় দিব। কোন সুবহানাল্লাহ। ভাই ওয়ারিশ কাকে বলে? আমি 10 বিঘা মাটি কিনছি, এটা কি আমার বাবার কাছ থেকে ওয়ারিশ পাইছি কি? না, আমার বাবার সম্পত্তি থেকে যেই বাগে আমি পাইছি এটা হলো ওয়ারিশ। কিন্তু আমি 5 বিঘা 10 কিয়ার 5 কিয়ার কিনছি, এটা কি বাবার ওয়ারিশ নি? না। তাহলে জান্নাতে আপনি তো ঘর পাবেনই। আল্লাহ কোরআনের মধ্যে কেন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা ওয়ারিশদার হবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশদার হবে। জান্নাত আমাদেরকে ওয়ারিশ দিবে, তার অর্থ তো বুঝলাম না। জার্জির জান্নাত তো আমি পাইলাম, এটা আমি কিনিয়া লইছি। কি কি দিয়া কিনছি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের 2টা জিনিস যদি আমারে দেও, 2টা জিনিস যদি আমারে দেও, আমি তোমাদেরকে জান্নাত দিব। 2টা জিনিস দিয়া জান্নাতটা কিনতে হবে। একটা জিনিস হইল তোমার জীবন, আর একটা জিনিস হইল তোমার মাল। তোমার জীবন মানে তোমার ইচ্ছা, তোমার ইচ্ছায় আর তুমি চলতে পারতা না। তোমার ইচ্ছা শেষ করে আল্লাহর ইচ্ছায় যদি জীবনটা পরিচালনা করো, তোমার ইচ্ছা মতো যেখানে সেখানে খরচ করতে পারবা না। থিয়েটারের নামে পয়সা খরচ করতে পারবা না, গানের নামে পয়সা খরচ করতে পারবা না, সিনেমার নামে পয়সা খরচ করতে পারবা না, ফুজুল খরচির নামে টাকা পয়সা খরচ করতে পারবা না, মদ খাওয়ার নামে পয়সা খরচ করতে পারবা না। বেকার কোনো মানুষকে টাকা পয়সা দিলে অন্য মানুষের জুলুম করবে, এই জায়গা তুমি খরচ করতে পারবা না। এই 2 জিনিস যদি তুমি করো, নিজের জীবন যদি আল্লাহর ইচ্ছায় যদি চালাও, নিজের মাল যদি আল্লাহ যেখানে বলছে ওইখানে যদি তুমি খরচ করো, তাহলে এই বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতটা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জান্নাত পাইতে হইলে নিজের ইচ্ছায় চললে হবে না আল্লাহর ইচ্ছা লাগবে? এখন আপনারা দিলের মধ্যে হাত দিয়া বলেন, বুকের মধ্যে হাত দিয়া বলেন, মুসলমানে বর্তমান আল্লাহর ইচ্ছাই চলে না নিজের ইচ্ছাই চলে? আমাদের মা বোনেরা বর্তমান পর্দা করে চলেনি? আস্তে আস্তে পর্দা সরতাছে না নাই? তাহলে পর্দা না করাটা এটা আল্লাহ এবং রাসূলের ইচ্ছা না নিজের ইচ্ছা? এই নিজের ইচ্ছা চললে তুমি ধ্বংসই, ধ্বংস ছাড়ার কোনো উপায় নাই। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম তোমরা যদি উচ্চ পজিশন চাও তাহলে 1 নম্বর হইল মুমিন হতে হবে, 2 নম্বর হইল তোমার জ্ঞান অর্জন করতে হবে। মুমিন যেই জায়গার মধ্যে লেখাপড়া করিয়া হয়, মুমিন যেই জায়গার মধ্যে লেখাপড়া করিয়া হয়, যেই জায়গার মধ্যে ইলিমের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানটার নাম হইল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। না এটা কি বলেন না কেন? খালি মাদ্রাসা নি? সবাই কক্কা একমাত্র মাদ্রাসা, সবাই কই। তাহলে ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম কিতা লাগে? মাদ্রাসা লাগে। তাহলে মাদ্রাসা জরুরত আছে না নাই? এই যে আজকে বানাত মাদ্রাসা,
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে নামকরণ করা হয়েছে। আপনাদের সৌভাগ্য, একটা মাদ্রাসা করেছেন, বানাত মাদ্রাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা বলেন, পুরুষের যেই ইলিম থাকে, মহিলাদের যেই ইলিম থাকে, পুরুষদের তুলনায় মহিলারা বেশি আল্লাহ আল্লাহ করে কিনা, কোরআন তেলাওয়াত বেশি করে কিনা, তাসবিহ তাহলিল বেশি করে কিনা, তাদের কাজও বেশি, আবার আল্লাহ আল্লাহ করে বেশি। কথা বলেন ঠিক কিনা? আবার যেগুলা বিগড়িয়া যা, যেগুলা নষ্ট হয়ে যা, একবারে বেগর যায়গি, হাসানানি শ্রুতি ভাষায় কয় বেগর। বেগর মানে এগুয়ার শেষ, এগুয়ার শেষ, একবারে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানার মধ্যে শান্তি পাওয়া যায়নি, শান্তি পাওয়া যায় না। কারণ কি? ইসলামের মতে আমরা চলি না। এই জন্য আল্লাহ তাআলা বলে, মুমিন হও আর জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো, তাহলে তুমি 1 নম্বর পজিশনের মধ্যে যাইতে পারবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে বানাত মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? চলেন একটা ঘটনা আপনাদেরকে আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী শিক্ষার প্রতি কতটুকু জোর দিয়েছিলেন, আর আমরা কি দেই? বর্তমান ছেলেদের কারণে যত মাদ্রাসা আছে, এই ছেলেদের তুলনায় মেয়েদের এত মাদ্রাসা আসেনি? উত্তর হইল না। তবলিকের যত সুবিধা আমাদের পুরুষে পায়, মহিলারা এই পরিমাণ পায়নি? উত্তর হইল না। নামাজ শিক্ষা করার সুযোগ সুবিধা পুরুষদের যত আছে, মহিলাদের আসেনি? উত্তর হইল না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি তাদেরকে সুযোগ সুবিধা করিয়া না দেই, তাহলে কোথায় শিখবো? আগের জামানাত দেখছি, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আজান দিত, আজান শুনিয়া আমরা মসজিদে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আজানের সাথে সাথে কেউ আর ঘুমাইতো না। কথা বলেন ঠিক কিনা? এখন আজান দিলে আরো ব্ল্যাঙ্কেটটা টানিয়ে আরো লয়। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক না বেঠিক? আগের জামানাত দেখছেন নি, ফজর নামাজ পড়ি আমাদের মা বোনরা ঘরে কোরআন তেলাওয়াত করতে, এখন চলেনি। কয়েকদিন আগে একজন হিন্দু মানুষ কইল যে, ভাই, আমরা একটা জিনিস বুঝতে পারি না, আগের জামানায় দেখছি আপনাদের মহিলারা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতাম, আমরা লুকায়ে লুকায়ে কোরআন তেলাওয়াত গুলো শুনতাম। এখন তো কোরআন তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না। আগে কোনোদিন শুনছননি একজন মহিলা তার 2 জন 3 জন মেয়ে ছেলে ঘরের মধ্যে রাখিয়া আরেক বেটার লোকে ভাগ্যা গেছে? কোনোদিন এই ইতিহাস আসেননি, কোনোদিন দেখছননি? অহন তো পদে পদে আর প্রত্যেক জায়গার মধ্যে এই ঘটনা ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? মার দিল থেকে এত পরিমাণ মহব্বত ছিনায়া যে এই জিনিসটা নিতেছে, ওই জিনিসগুলার নাম কিতা? এটার নাম কি? মোবাইল। কিতা? মোবাইল। কথা ঠিক না বেঠিক? এই মহিলারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, এই রাসূল হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম দাও যখন 7 বছর হয়। আচ্ছা, নামাজ না শেখায়া হুকুম দেওয়া যায় না? আগে শেখানো লাগবে। এখন আপনারা বলেন, ঘরের মধ্যে বাবা বেশি টাইম থাকে না মা থাকে? কত পার্সেন্ট থাকে? 80% মা ঘরে থাকে, 20% বাবা থাকে। বাবা বাহিরে থাকে কেন? ইনকামের তাকিদায়। কথা বলেন ঠিক কিনা? এখন এই 7 বছরের সময় তারা নামাজের তাকিদ দেও, বাবা যেহেতু 80% বাইরে থাকে, ম্যাক্সিমাম রাতে আয়ে, সকালে 12 রাতে আয়ে, ওহন এই নামাজটা তার বাপে শিখাইব না তার মা শিখাইব? এখন মা যদি কোরআন না জানে, মা যদি নামাজ না পড়ে, কে শিখাইব? ফিরিস্তায় শিখাইব নি? কুক্কা ফিরিস্তায় শিখাইব নি? এখন বানাত মাদ্রাসা যদি না থাকে, আল্লাহ আল্লাহ যদি মা বোনরে আমরা না শিখাই, তাহলে তার হরুথারে কে শিখাইতো? কে শিখাইব? আল্লাহ আল্লাহ। ডোনাল্ড ট্রাম্প আয়া শিখাইব নি? কক্কা না। তাহলে মাদ্রাসা শিক্ষার জরুরত আছে না নাই? আছে না নাই? একজন স্বামী যখন একটা স্ত্রীকে বিবাহ করে, শুধুমাত্র বিবাহ করে না, ভবিষ্যতে তার সন্তান সন্ততির এই মেয়েটা মা হবে। এই স্বামীকে সর্বপ্রকারের হেল্প করতে হবে,
বাবার ছেলে মেয়েদেরকে জান্নাতি বানাইতে হলে নামাজ শিখাইতে হবে। এখন যদি মা বোনদের আল্লাহ আল্লাহ শিখনেওয়ালা কোরআন হাদিস যদি নাই জানে, তাহলে এই মা কোনোদিন তার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে পারবে না।